বাবাজিরা একটু এখানে 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 কে বাবা সত্য বংশী বলতেছেন করিয়া বাংলা সত্য সুপথ না চিনিলে তবে না মানুষের দর্শন। কোন মানুষের কথা বলছেন? কোন মানুষের দর্শনের কথা বলছেন? এই যে মানুষকে খুঁজে বেড়াচ্ছেন, সে মানুষ কোথায় থাকে? সে মানুষের বাড়ি কোথায়? আর পথটাই বাকি। সত্য বল, সুপথে চল। পথ এবং সত্য বলা, সুপথে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাত্মা লালু সাহেবের দর্শন নিয়ে অত্যন্ত চমৎকার ভাবে কথা বলেছেন আজকের এই মহতী স্মরণ উৎসবের সর্বজন শ্রদ্ধেয় প্রধান অতিথি আমাদের, আমি যাকে অত্যন্ত দেখেই খুব ভালো লেগেছে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব এ কে এম আবুল খায়ের, অধ্যক্ষ পিয়ারেলি বিশ্ববিদ্যালয় কলেজ, একজন মনের মানুষ, সত্য সুপথের একজন মানুষ। আজকের দিনে যারা কথা বলেছেন, আপনারা চমৎকার চমৎকার ভাবে কথা শুনেছেন, ওনাদের সবাইকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আজকের এই দিনেই আমি খুব প্রসারিত অন্তরে মহাত্মা লালু সাহেবকে স্মরণ করে আল্লাহ লেখ ধ্বনি উচ্চারণ করে জয় জয় সাধু গুরু জয়, সাধু গুরু বৈষ্ণবের সর্বচরণে ভক্তি রেখে তারপরে সাধুর বাজার থেকে এই আপনাদের সকল শুদ্ধ সাধনার মানুষগুলোর মুখ দেখার জন্য, আপনাদের প্রেম ভক্তি ভালোবাসা সাথে একাকার হওয়ার জন্য সাইজি আমাকে এখানে পাঠিয়েছেন। সাইজির দয়া হয়েছে আমি এখানে এসেছি। আজকের বিষয় স্মরণ উৎসব, মহাত্মা লালু সাহেবের কি স্মরণ করা। কেন স্মরণ করব আমরা? স্মরণ করার উদ্দেশ্য কি? এটা আমাদের আজকের প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি বলেছেন। আমি পুনরাবৃত্তি করতে চাই না। তার কারণ হচ্ছে আপনারা সবাই সঙ্গীত শুনবেন, সঙ্গীতের জন্য উপস্থিত হয়েছেন। আর আজকে যারা সঙ্গীত শুনবেন তারা মহাত্মা লালু সাহেবের বাণী, এই সঙ্গীত শুনবেন। মহাত্মা লালু সাহেবের বাণী মানে হচ্ছে নিজের বাণী, আপনাকে চেনার বাণী, নিজেকে জানার বাণী, নিজেকে বোঝার এই বাণী শোনার জন্য যারা এখানে আসছেন তারা সবাই উচ্চতর জ্ঞানী। আপনাদের সকলের চরণে আমি অধম নোরাদম মস্তক দণ্ডপাত করছি। আমি ভেবেছিলাম যখন আজকের অনুষ্ঠানের সঞ্চালক বলতেছিল যে অল্প সময় আলোচনা হবে এবং একটা আজকের অনুষ্ঠানের যে আয়োজক আমার ভক্ত সাদা মনের মানুষ ফকির মোস্তফা একটা নির্দিষ্ট সময় দিয়ে ফেলছিল 20 মিনিট। তা আমি বলেছি, বাবা এটা কেন বললা? তুমি তো কথার ছলে বলে ফেলছ, সময়টা তো বেশি যাবে। এই সাধুর দেশে এই স্মরণ উৎসবে এইভাবে কথা বলার ভুল হয়ে যায়। তা আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, সময়টা অনেক বেশি চলে গিয়েছে আর এটা বলাটাও ভুল হয়েছে, আপনারা আমাদের ক্ষমা করবেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রথমেই কিছু কথা বলেছেন। আমার খুব প্রিয় মানুষ, ওনাকে ধন্যবাদ জানাই। ভেতরে ভেতরে একটা কঠিন অবস্থানের কথা আমরা ওনার কাছ থেকে বুঝতে পেরেছি। ওই বিষয়ে আমি আসলে কথা বলতে চাই না, বলবো না। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণ উৎসব
যেখানে প্রতি বছর 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, আপনারা যান। আপনাদের দাওয়াত দিয়ে গিয়েছিলাম আমি গত বছরও, এবারও আবার দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করে, অর্থ খরচ করে, পরিশ্রম করে আপনাদের জন্য এই দূর দূরান্ত থেকে বড় বড় শিল্পী নিয়ে আসার পরে অনুষ্ঠানটিকে নিয়ে একটি ঝাঁকি খাওয়ার জন্য যে মানুষটি ধাক্কা খেল, যে কমিটি, যে আজকের একাডেমির যারা আয়োজক, তারা একটু কষ্ট পেল। এটা আসলে আপনাদের আমাদের কারো কাম্য নয়। আজকে আপনাদের এই মঞ্চে থাকার কথা ছিল ভারত রাষ্ট্রটাকে কাঁপানো একজন শিল্পী, আমার খুব প্রিয় মানুষ শঙ্কর গোস্বামী আজকে এই অনুষ্ঠানে থাকার কথা ছিল। সে টিকিট করে ফেলেছিল, তাকে আমি আবার ফোন করে নিষেধ করে দিয়েছি। বাবা, তোমার আসার দরকার নেই। কেন বলে? আজকে সে এখানে আসতো, শাহাবুল আসতো, রিঙ্কু আসতো, আপনারা অত্যন্ত চমৎকার ভাবে তাদের সঙ্গে শুনতেন, আরো অনেক ভাবগুলো জানতে পারতেন। হলো না কেন? কে আপনাদের পিছনে, আমার পিছনে কে? আসলে বাইরের কেউ না। সাইজি বলছেন শহরে 16 জনা বম বেটে করিয়ে পাগল পাড়া, তারাই নিল সব লুটে। এই দেহটা একটা শহর, মানব দেহটা একটা শহর। এই শহরে 16 জন বিবাদী, 10 আর 6, 6টা রিপো, 10 ইন্দ্রিয়। আমার এই যে আলামিন গান করলো, 6 জনাতে দাঁড় টানছে, 6 জনাতে শীত কাটছে, হাত ধরেছে, চুরি করছে একজনা। বলে নাই? গানটা শুনছেন আপনারা? আমাদের দেহের ভিতরে 16 জনা বিবাদী, যারা আমাদেরকে বিপদগামী করছেন। সমাজ সংসারের মধ্যে বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে। এরা আমাদের ভিতরেই থাকে, আর তাদেরকেই কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে। সাইজি বলছেন, মহাত্মা লালন সাইজি বলছেন, ছুরি দাও রে লালন, লোভ লালসে ছুরি দাও। আমরা সেই লোভ লালসে ছুরি দেওয়ার জন্য বনের পশু নয়, মনের পশুগুলোকে কুরবানি দেওয়ার জন্য এই স্মরণ উৎসব, এই শিক্ষার জন্য এই স্মরণ উৎসব। আর সেখানে এই প্রতিবন্ধকতা তৈরি হবে, এটা আমরা কখনোই কামনা করি নাই। আমি কয়েকদিন আগে মহাত্মা লালন সাইজির 128তম তিরোদান দিবস গেল। আমি ওখান থেকে আসলাম, লক্ষ জনতা, লক্ষ মানুষ, সাধুগুরুর এই যে একটা মিলন মেলা হলো, মানুষে মানুষে কোনো ভেদাভেদ না। সেই মিলন মেলা আপনার শ্রীপুরে, এই পবিত্র মাটি, এই টেপির বাড়ি, এই শ্রীপুর, অনেক অনেক মহা জ্ঞানীর জন্ম হয়েছে এখানে। আজকে এখানে আমরা এই কথা শুনলাম, এবং আমাদের শিল্পী আজকে যারা আসতো তারা আসতে পারেনি। আমি গত বছর বলে গিয়েছিলাম যে মঞ্চে একদিন, তার আগের বছর বলেছিলাম একদিন রিঙ্কু আসবে, একদিন ফরিদা পারভিন আসবে, একদিন ভারত থেকে শিল্পী আসবে, ভারত বাংলাদেশের একটি মিলন মেলা হবে এখানে। আজকে এরকম হলো, হয়তোবা সাহিত্যিক কৃপা ছিল না, আমরা মনে করছি এরকমই। তো আমি খুব বেশি কথা বলবো না। সাইজি, আপনারা যারা বলছেন মহাত্মা লালন সাইজি কোন ধর্ম, উনি আসলে ইসলাম বিরোধী কি সনাতন ধর্মের বিরোধী? খুব ভুল কথা। এটা আমরা আসলে না বুঝে বলি। মহাত্মা লালন সাইজি বলছেন, আলিফ লাম মিম, তার আগে কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলে এই মুকাত্তিয়াত হরফগুলো উচ্চারণ করতে হয়। পবিত্র কোরআন মজিদের সূরা আল বাকারা, বাকারা মানে হচ্ছে গাভী, গরু, গাভী,
গাভীও যদি বলি তাহলে একটু ভুল হবে, বকুনা। এখনো হাল চাষ হয় নাই। কেন? পবিত্র কুরআন মজিদের প্রথম এই আয়াত আসলো 286 আয়াত। কেন 86 আয়াত? 40 রুকু কেন? 7 ধারাকে যদি আমরা 40 দিয়ে পূরণ করি তাহলে কত হয়? ওই 80-র সাথে আর 6 রিপুকে যোগ করেন, কত হয়? 86 হলো। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন কাকে বলা হয়েছে? কেন বলা হলো? মাক্কি এবং মাদানী যে সূরাগুলো পবিত্র কুরআন মজিদের মধ্যে কোন প্রেক্ষাপটে কোথায় কোন আয়াত আসলো, কার আয়াত কার উপরে ব্যবহার করছি? মহাত্মা লালন সাইজি বলছেন আলিফ লাম, লামের উপরে খাড়া শোয়ানো একটা আলিফ আছে। এটা মানে কি? মানে হচ্ছে 3 আলিফ সমান টানতে হবে এটাকে। যারা এখানে আলেম সাহেবরা আছেন সম্মানিত, তারা অত্যন্ত চমৎকার ভাবে জানেন এবং বিজ্ঞ জ্ঞানী যারা আছেন তারা জানেন। তাহলে আলিফ আলিফ লাম মিম, যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি। যালিকাল কিতাব মানে কি? এই আর ওই ডিফারেন্স হচ্ছে না এখনো পর্যন্ত। ওই কিতাব হাজাল কিতাব হলে হয়তো এই কিতাব, আর যালিকাল কিতাব মানে ওই কিতাব। ওই কিতাব মানে সেই কিতাব যেই কিতাবের কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, কোনো সন্দেহ নাই। মহাত্মা লালন সাইজি বলছেন আলিফ লাম মিম যালিকাল, আলিফ লাম মিম এই 3 হরফের ব্যাখ্যা দিয়েছেন যিনি, অনেক মুফতি সম্মানিত মুফতি মহোদয়রা এই মুকাত্তিয়াত হরফের ব্যাখ্যা দিতে পারেন নাই। বলছেন যে এটা একমাত্র আল্লাহ জানে, অথবা এই সূরার নাম হতে পারে। সে আয়াতের মুকাত্তিয়াত হরফের ব্যাখ্যা দিয়েছেন মহাত্মা লালন সাইজি। আপনারা একটু ভিতরে ঢুকেন, না ঢুকে স্ববিরোধী বক্তব্য রাখা আমাদের ভুল, এটা আমাদের অভ্যাস। কিছু কিছু অজ্ঞান আমরা যারা, তারা এই কথাগুলো বলার চেষ্টা করি, কিন্তু আমাদের অনেক গভীর জ্ঞান অর্জন করলে, জ্ঞানের সমুদ্রে প্রবেশ করলে আমরা সেই ভেদগুলো বুঝতে পারবো। আলিফ লাম মিম আহাদ নুরি, এই 3 হরফের মর্ম ভারী। আলিফে আল্লাহ হাদি, মিমে নূর মুহাম্মদি, লামের মানে হয় 2, এক সরায় প্রচার, আর এক হলো মারিফতে। জয় গুরু। আল্লাহ আলেক, আল্লাহ আলেক, আল্লাহ আলোকময়। বাংলায় বলছি আমি, আল্লাহকে বলছি আরবিতে, ফার্সিতে। তাহলে না জেনে না বুঝে দূরে থেকে যদি আমরা মহাত্মা লালন সাইজি একজন পবিত্র কোরআনের বিশারদ, তাকে যদি বলি যে উনি ইসলাম ধর্মকে, ইসলাম ধর্মের লোক নয়, আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার একটা গান লেখা আছে, কয়েকদিন আগে লেখা হয়েছিল। আমি একটু, যেহেতু যন্ত্রী ভাইয়েরা সবাই, আমার বাবাজিরা সবাই যেহেতু সেবা নিতে গেছে, আমি ফাঁকে এমনি খালি মুখে বলি। আপনারা একটু লক্ষ্য করবেন কথাগুলো, লক্ষ্য করে করে বিচার করবেন। বিচার না করে কোনো মন্তব্য করা আমার মনে হয় খুব একটা ঠিক হবে না। বাবাজি, আপনাদের খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দেব?
আমি কুষ্টিয়া থেকে আসার পরের দিন যখন আখড়াতে বসলাম, এই ধরো না বাবা, ধরো না, এখন ওই ভাবটা হবে না। বসলাম, আমি সঙ্গীত করতেছি, আমার সামনে ওরা যারা ছিল, আমার একটা ভাব আসছে, সঙ্গীতটা আসতেছিল, সঙ্গীতটাও করতেছি, আবার একটু একটু লিখতেছি। এই গানটা হলো এরকম: ও তার ভাদ বুঝা দায়, ও যার ভাদ বুঝা দায়, জীব মুক্তির কাতন উড়ায়। বাবা দেখো দেখো, না দরকার নেই, পরে পরে পরে, আমি কথাগুলো বোঝার জন্য আমি বলছি। এই মানব মুক্তির কাতন উড়ায়, নদিয়ায় কে এলো রে ভাই, ওই ছেউড়িয়ায়। বাবা চায়ের 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 বিষয়টা অফ রাখো বাবা একটু, হ্যাঁ একটু অফ রাখো, শোনো বাবা কষ্ট করে, মাফ করবো বাবা, এটা বলার জন্য ঠিক না ওর বলাটা। হ্যাঁ, জীব মুক্তির কাতন উড়াই, নদিয়ায় কে এলো রে ভাই, ওই ছেউড়িয়ায় কে এলো রে ভাই। শরিক নাই তার লাশরিকি, সবার শরিক আপনি একাকী। শরিক নাই যার লাশরিকি, সবার শরিক আপনি একাকী। জাত পরম্পরা না যাই ধর, জাত পরম্পরা না যাই ধর, নিজে মেতে জগৎ মাথায়, দেখো জগৎ মাথায়। নদিয়ায় কে এলো রে ভাই, ওই নদিয়ায় ছেউড়িয়ায় কে এলো রে ভাই, কে এলো? আমি আর ভাঙতে চাই না, আপনারা সবাই জ্ঞানী এখানে। ত্রিজগৎ যার সৃষ্টি, কেউ বলে তারে পরমিষ্টি। এই ত্রিজগৎ যার সৃষ্টি, কেউ বলে তারে পরমিষ্টি। ধর্ম কুলার গোত্র জাতি, ধর্ম কুলার গোত্র জাতি, মুখে দিল ছাই, দেখো রে দেখো তার মুখে দিল ছাই। নদিয়ায় কে এলো রে ভাই, ওই ছেউড়িয়ায় কে এলো রে রূপ দেখলে যার অচিত দেখি, বাক্য শুনলে পাই কি কি। বেশি ভাঙা লাগবে না, জ্ঞানী যারা তারা তো বুঝতে পারছেন না, সবাই জ্ঞানী আপনি। রূপ দেখলে যার অচিন দেখি, বাক্য শুনলে পাই কি কি। যারা দেখলে কৃষ্ণ দেখি, যারা দেখলে তারা দেখি, ও তার অখণ্ড দেশে পাই, তারে অখণ্ড দেশে পাই। নদিয়ায় কে এলো রে ভাই, ওই ছেউড়িয়ায় কে এলো রে ভাই। ফকির খালিক বলে ব্রজ লীলে, গোকুলে প্রেম হিল্লি। ফকির খালিক বলে ব্রজ লীলে, গোকুলে প্রেম হিল্লি।
গোপী কোলে যে ভাব দিলে, গোপী কোলে যে ভাব দিলে, সে ভাব দেওয়া আমায় গুরু, ও দয়াল সে ভাব দেওয়া আমায় নদিয়াই। কে এলো রে ভাই ছড়িয়াই, কে এলো রে ভাই। ও যার বেদে বুঝা দাই, ওরে জীবের মুক্তির কাতনুরাই, ওরে মানব মুক্তির কাতনুরাই নদিয়াই। কে এলো রে ভাই ছড়িয়াই, কে এলো রে ভাই। জানি না এই অধমের ভেতর থেকে এই কথাগুলো আসলো তখন আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। তো আমি সাইজিকে স্মরণ করার জন্য, সাইজিকে বোঝা আমরা এখনো বুঝে উঠতে পারি নাই। আমি মেহেরপুরে একটা বড় প্রোগ্রামের মধ্যে বলেছিলাম, এই কথাটা এখানে বলছি কিনা আমি জানি না, যে আমি আপনাদের এই অঞ্চলের মানুষকে খুব ছেলেওর জানাই, ভক্তি জানাই, এই কারণে যে অঞ্চলের মধ্যে আমার মহাত্মা লালন সাইজির আবির্ভাব হয়েছে। এই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মহাত্মা লালন সাইজির দর্শন নিয়ে পড়ালেখা হচ্ছে, পিএইচডি হচ্ছে। একদিন যখন বাংলাদেশে, আমরা তো বুঝতে পারি না এখনো, আমাদের জ্ঞান অতটা নাই, যখন বাইরের দেশের মানুষ বাংলাদেশে আইসা এয়ারপোর্টে নেমে এই মাটিটাকে ভক্তি দিবে আর গায়ে লাগাবে আর বলবে যে মাটিটা বড় পবিত্র, এই মাটিটা বড় মুক্তির মাটি, কারণ এই অঞ্চলের মধ্যে, এই মাটির মধ্যে মহাত্মা লালনের আবির্ভাব হয়েছে, সেই জন্য এই মাটিটা বড় পবিত্র। সেই জন্য আমি আমার মাথায় এই মাটি মাখছি, আমার গায়ে মাখছি। সেই দিনটা বোধহয় খুব বেশি দূরে নয়, ওই তাদের কাছে দেখে হয়তো আমরা সাইজিকে বুঝবো বা বুঝার চেষ্টা করব। আমরা এখনো বুঝতে পারি নাই, মহাত্মা লালনকে আমরা এখনো বুঝতে পারি নাই। বাবুজি, আমি আর একটু দুইটা কথা বলি, আমি শেষ করে দিব। আমাদের যন্ত্রী যারা আছে, যারা আমাদের যন্ত্রী আছে, আমি তাদেরকে বলবো যে তারা যেন আস্তে আস্তে মঞ্চের দিকে চলে আসে, কারণ আমরা সঙ্গীতে চলে যাই। হ্যাঁ বাবাজি, সাইজির অসংখ্য বাণী, এই বাণীগুলো বোঝা মানে আমাকে বোঝা, নিজেকে বোঝা, নিজের মুক্তির পথটাকে বোঝা। হ্যাঁ, এখানে মহাত্মা লালন সাইজির অসংখ্য বাণীর মধ্যে একটা বাণী হলো, শুদ্ধ প্রেম রসিক বিনয়কে তারে পায়, যার নাম আলোক মানুষ আলোকেতে রয়। এই যে আপনারা গানগুলো এতক্ষণ শুনলেন, সাইজির বাণীগুলোর মধ্যে অনেক ভেদ আছে, এবং সামনে যে বাণী করবে আমাদের মহারাজ অত্যন্ত চমৎকার ভাবে, এবং বাড়ির পাগলা আমার বাবাজি ওরা অনেকেই আসছে, ওরা এই যে সঙ্গীত শুরু করবে এখন। আপনারা সেই জন্য প্রস্তুত হন, কানটা এবং মনটাকে ঠিক করেন যে কি গানগুলো, এটার ভেতরের বাহিত্যগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনারা অনেকেই বোঝেন, অনেক জ্ঞানীগুণীরা, সাধুগুরু বৈষ্ণব আপনারা বসে আছেন এই শীতের রাতে কষ্ট করে। তো আমি ওই গভীর কথার আগে আমি আমার বাবাজি, আমার ভক্ত, সদামনের মানুষ মোস্তফা এবং তার সাথে আজকের যত আয়োজক যারা আছে এবং আপনারা যারা আছেন, এই সাংবাদিক ভাইয়েরা যারা আছেন এবং যারা এখানে দোকান বেলা এবং যারা এখানে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যন্ত্রীতে যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি ওই গানটার ব্যাপারে কয়েকটা কথা বলে আপনাদের একটু গভীরের মধ্যে নিয়ে আমি ছেড়ে দেব। সেটা হচ্ছে যে
শুদ্ধ প্রেম রসিক বিনেকে তারে পা, যার নাম আলোক মানুষ আলোকিত করে। রস রতি অনুসারে নিগুড় ভেদ জানতে পারে, রতিতে মতি জরে মূলখণ্ড হয়। নিরে নিরঞ্জন আছে, নিরেতে নিরঞ্জন আমার, নিরে নিরঞ্জন আমার আদিলীলা করে প্রচার হলে আপন জন্মের বিচার সব জানা যায়। আপনার জন্মলতা জানগে তার মূলটি কথা, লালন বলে আছে সেথা সাইয়ের পরিচয়। বলতে লালন সাইজি সাইয়ের পরিচয়ের কথা বলছেন কোথায়? আপনার জন্মলতা খোঁজগে তার মূলটি কথা, লালন বলে আছে সেথা সাইয়ের পরিচয়। বাবাজি, বর্তমানে নিউটনিয়ান বিজ্ঞান আমাদের সামনে একটা বিজ্ঞান দৃষ্টি ভঙ্গি আমাদের পৃথিবীর মানুষের কাছে উপস্থাপনা করেছিলেন। সেটা হলো এই দেহটা অসংখ্য জীবের অথবা বস্তুর সমষ্টি। সে কোনো না কোনো ভাবে চিন্তা করতে শিখেছে। প্রকৃত অর্থেই মানুষের ভেতরে যে মন আছে এটাকে একেবারেই বাদ দেওয়া হয়েছিল ওই বিজ্ঞানের দৃষ্টিতে। পরবর্তী পর্যায়ে যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলো, কোয়ান্টাম ফিজিক্স আসলো, কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং যখন আসলো, তখন আবার ওই থিওরিটাকে বাদ দিয়ে সমস্ত বিষয়টা চলে আসছে মনের উপর। এখানে আমি শুধু একেবারে অনেক বেশি সময় চলে গেছে, সেই জন্য আমি সংক্ষিপ্তভাবে একটু আমার দু একজন বাবা যে বলেছিল একটু বলার জন্য, আপনারা বিরক্ত হয়ে যাবেন এই জন্য আমি সংক্ষিপ্ত করে একটা কথা বলছি। সেটা হচ্ছে আপনার ওই যে ডিএনএ এর কথা বলতে গেলে অনেক আপনারা জ্ঞানীগুলি সবাই জানেন। বাবার কাছ থেকে একটা ডিএনএ ফসকে আসলো মার কাছে, মার কাছ থেকে একটা ডিএনএ মিলে হলো একটা নতুন ডিএনএ। বাবাজি, বাবা আচ্ছা, তাহলে আজকে যদি এই আলোচনা করি তাহলে অনেক দূর যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু আপনারা সঙ্গীতের অপেক্ষা করছেন, আমি সঙ্গীতের দিকে চলে যাব। আপনাদের সবাই এটাই গভীর আলোচনা করার সময়, আসলে এটা না, আমিও বুঝতে পারতেছি আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন। তো আজকে এই গভীরের ভিতরে না গেলাম, পরবর্তী পর্যায়ে আবার আপনাদের সামনে কথা বলবো। আপনারা সবাই ভালো থাকেন, আর আপনারা সবাই সঙ্গীত গুলোনের দিকে মনোযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় গুরু। আল্লাহ আলেক, আল্লাহ আলেক, আল্লাহ আলেক। আপনাদের